আইনের ভাষা যত সুন্দর করি, আমাদের যত আকাঙ্ক্ষা আমাদের আইনের কাগজ বলছি আমি লিপিবদ্ধ করি, এর দ্বারা সাধারণ মানুষের কল্যাণ হবে না। কিন্তু যাদের জন্য আইন, তারা আইন কতটা জানে। অন্যায়ভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে জনগণের উপর নিপীড়ন চালায়, তাদের শাস্তির বিধান কোথায়? শুধু ভালো কথা বলে সবাইকে ভালো করা যায় না। যাদের জন্য আইন, তারা আইন কতটা জানে, তারা আইন কতটা বোঝে, তারা আইনের কতটা সুফল ভোগ করতে পারে। আইনের ভাষা সংশোধন বা সুন্দর করা যথেষ্ট নয়। আমি অনুরোধ করব, আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আরও অন্য যেসব রাজনৈতিক দল আছে আমরা সহ, এবং যেসব সামাজিক সংগঠনগুলি আছে, বিশেষ করে শ্রেণী পেশার মানুষের, তাদের প্রধান দায়িত্ব হওয়া দরকার যে তারা যাদেরকে প্রতিনিধিত্ব করেন তাদেরকে আইন সম্পর্কে সচেতন করা, আইনগুলি বুঝতে দেওয়া, আইনের ত্রুটি কোথায় তাদেরকে বোঝানো, এবং সেই ত্রুটি দূর করার জন্য যে লড়াই, সেই লড়াই তাদেরকে সম্পৃক্ত করা। যে অধিকার তারা আইনের মাধ্যমে অর্জন করেছে, সেই অধিকার যেন তারা ভোগ করতে পারে। যে অধিকার পাওয়া যায় নাই, সে অধিকারের জন্য তারা লড়াই করতে পারে। এই কাজটা গুরুত্বপূর্ণ। আর না হলে আমরা আইন বদলাতে পারবো, আইনের ভাষা সুন্দর করতে পারবো, কিন্তু সাধারণ মানুষ সেই তিমিরেই থেকে যাবে যেখানে তারা আছে। আমি মনে করি আইনে আর একটা জিনিস থাকা দরকার, যেটা আমাদের দেশে সত্যি সত্যি আছে বলে অন্তত অনুভূত হয় না। আইন প্রয়োগের দায়িত্বে তারা যদি আইন প্রয়োগে কোনো ভুল করে, ইচ্ছাকৃত ভুল, এবং তারা যদি অন্যায়ভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে জনগণের উপর নিপীড়ন চালায়, তাদের শাস্তির বিধান কোথায়? শুধু ভালো কথা বলে সবাইকে ভালো করা যায় না। এমনকি মান্না ভাইরা সংস্কার কমিশনে আলাপ করছে লিখলেন নিয়ে, যে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি, আমাদের যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলি, বিশাল ক্ষমতার অধিকারী যারা, তাদের কি হয়? হয় তারা পদত্যাগ করে, কিংবা তাদেরকে অবসর দেওয়া। কিন্তু একজন সাধারণ মানুষ একটা দেশের বা অন্য একটা মানুষের কতই বা ক্ষতি করতে পারে। কিন্তু যারা বড় বড় পদে বসে আছে, যারা বড় বড় দায়িত্ব পালন করছে, তারা তো এই দেশ এবং দেশের মানুষের অনেক বড় ক্ষতি করতে পারে। তাহলে এর প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যাপারে এই যে সুরক্ষা আইন, এইসব আইনের যারা কার্যকর করবে, প্রত্যেকটা ব্যাপারে যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে, তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা। আর সে কারণে তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয়,
তাহলে তাদের জন্য শাস্তি হয়, সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে, এরকম একটা দাবি আমাদের থাকা দরকার। আর না হলে আইনের ভাষা যত সুন্দর করি, আমাদের যত আকাঙ্ক্ষা আমাদের আইনের কাগজ বলছি আমি, লিপিবদ্ধ করি, এর দ্বারা সাধারণ মানুষের কল্যাণ হবে না। প্রিয় সহকর্মীগণ, আমরা এই বাংলাদেশের মানুষ ভাষা আন্দোলনে জীবন দিয়েছি, স্বায়ত্তশাসন, ৬৯-এর গণভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর ছাত্র গণভ্যুত্থান এবং এই ২৪-এর জুলাই আগস্টের আন্দোলন, গণভ্যুত্থান, অনেক অনেক জীবন দিয়েছি আমরা। মুক্তিযুদ্ধে লাখো মানুষ জীবন দিয়েছে, বিভিন্ন আন্দোলনে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গত ১৫ বছরে ১৭০০-রও বেশি মানুষ গুম হয়েছে। বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে অনেক, খুন হয়েছে অনেক, লক্ষ লক্ষ মানুষ নিপীড়ন সহ্য করেছে। এত কিছু করার পরে আমাদেরকে আলোচনা করতে হয় এমন বিষয় নিয়ে যেটা নিয়ে আলোচনা করা উচিত না, করার দরকার না। অসঙ্গতি নিয়ে আলাপ করতে হবে কেন? আমাদের যারা দায়িত্বে আছেন তারা অসঙ্গতি করবেন কেন? যা ন্যায্য তা করবেন না কেন? বন্ধুরা, আর কত জীবন দেবে দেশের মানুষ, আর কত লড়াই করবে দেশের মানুষ? মানুষ প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে ওঠে, হাই স্কুল থেকে কলেজে যায়, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যায়, আস্তে আস্তে মানুষ উন্নত হয়, আস্তে আস্তে মানুষের পরিবর্তন হয়, ইতিবাচক পরিবর্তন। আর আমরা বারবার যেন সাপ লুডুর মতো অনেক দূর আগে যাই, আবার সাপে কেটে নিচে চলে আসি, আবার আগানোর চেষ্টা করি। এটা গ্রহণযোগ্য। আমাদের এখানে অনেক সংগ্রামী নেতৃবৃন্দ আছেন, আমি আশা করব যে শুধু এটা একটা মজা যে বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ড চলছে সেটা হলো ঐক্যমত্য কমিশনের কাজ। অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা, এই নিয়ে তো কোনো আলোচনা নাই এখানে। তার মানে ওখানে হচ্ছে তার মাধ্যমে রাষ্ট্রের জনগণের বিরাট পরিবর্তন হবে, কিন্তু এখানে যে বক্তারা বললেন যে যাদের পরিবর্তন হওয়ার কথা তারাই তো নিরাপদে থাকতে পারবে না যদি আইন এরকমই থেকে যায়। এই নিয়ে তো কোনো আলোচনা নেই। আই এম সরি, এইভাবেই চলছিল, চলবে বা চলতেছে, আগামীতে যাতে না চলে সেই জন্য আমাদের সচেতনভাবে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। আপনাদের সবাইকে